হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখানে বাজতেছে রাত 10টা। হঠাৎ আমার ইচ্ছা হলো যে স্ট্রবেরি মিল্ক কেক বানাবো। তারপর চিন্তা করলাম যেহেতু এটা আমি তৈরি করব, তাহলে এটার রেসিপিটা আমার ভিউয়ার্সদের সাথে তো শেয়ার করা যায়। তাহলে এখন আর দেরি না করে চলে যাই কিচেনে, আর কিভাবে সেই রেসিপিটা আমি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিচেনে আমি একটু প্রিপেয়ার করে রেখেছি মোটামুটি সবকিছু। এখন এটা আমি তৈরি করব। চিন্তা করলাম বছরের নতুন দিনটা একটা মিষ্টি কিছু দিয়ে শুরু করি। আর আমার কাছে রান্না করার সময় এই ধরনের পারফিউম ক্যান্ডেলগুলো জ্বালিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। আমি এই বোলটাতে নিয়ে নিব 2টা ডিম, তবে ডিমের কুসুমটা নিব আর সাদা অংশটা আলাদা একটা বাটিতে নিয়ে নিব। এইভাবে আমি ডিমগুলো ফাটিয়ে কুসুমটাকে আলাদা করে নিলাম। আমি এই কুসুমগুলো বিট করে নিব, খুব ভালো করে আমি বিটটা করে নিব। আর দিয়ে দিচ্ছি 40 গ্রাম সুগার, চিনি। এখানে আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। বিটটা খুব ভালোভাবে করবো যেন চিনিটা একবারে কুসুমগুলোর সাথে মিক্স হয়ে যায়। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আছি। এখন আমি এখানে দিয়ে দিব তেল 40 গ্রাম। এটাও আমি অল্প অল্প করে দিব আর এইভাবে বিট করতে থাকবো। বিটটা যত ভালো হবে দেখবেন এই মিশ্রণটা খুব সুন্দর একটা ভেলভেট টেক্সচারে পরিণত হবে। আর এই বোলের সাইডে যা লেগে আছে আমি স্প্যাচুলার দ্বারা সবকিছু এইভাবে সুন্দর করে নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এটাকে বিট করে নিলাম। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করব, তাই বিটার শাফটগুলো খুলে নিয়ে পরিষ্কার করে নিলাম। এখন সাদা অংশটা বিট করছি যতক্ষণ না ফুমি টেক্সচারটা আসে ততক্ষণ। এখন আমি আধা কাপ ময়দা এই স্ট্রেনারের সাহায্যে ছেঁকে ডিমের কুসুমের মিশ্রণটাতে দিয়ে দিব। ময়দা এভাবে ছেঁকে দিলে ময়দায় যে দানাদার ময়দা থাকে সেটা আর মিশ্রণে যায় না, আর মিশ্রণটার সাথে ময়দাটা মিক্স করতেও খুব সুবিধা হয়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম দুধ, রুম টেম্পারেচারে রাখা। খুব ভালো করে এটাও মিশ্রণটাতে মিশিয়ে নিলাম। সবকিছু আমি এই স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি। দুধটাও কিন্তু আমি একসাথে পুরোটা দিইনি, অল্প অল্প করে দিয়ে মিক্স করেছি। এভাবে ভালো করে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি সাদা অংশটা, সেটাও আমি অল্প অল্প করে দিচ্ছি। কেকের এই মিশ্রণটা খুব ভালো হয়, তাই যে দেখেন কেকের মিশ্রণটা কতটা ভেলভেট টাইপ হয়েছে। এখন আমি একটা 8 ইঞ্চ প্যানে বাটার ব্রাশ করে নিয়েছি। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমি যে ব্যাটারটা তৈরি করেছি এটা 6 ইঞ্চ প্যানের জন্য পারফেক্ট। এখন আমি প্যানটা দিয়ে দিব প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য। জাস্ট নিচের টেম্পারেচারটা অন করে কেক বেকিংটা ভালোভাবে থাকে। আর এখানে স্ট্রবেরিগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি স্ট্রবেরি জ্যাম তৈরি করব। স্ট্রবেরিগুলো কেটে পাতিলে নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, লেমন জেস্ট, লেবুর রস 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ সুগার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা ঠান্ডা পানি দিয়ে মিক্স করেও দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়া করে করেছিলাম। আমি মনে করি পানির সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলে ভালো। আমি এইভাবে আলাদা 1 কাপ পানি অ্যাড করেছিলাম। যখন স্টিকি ভাব চলে আসে তখন স্ট্রবেরি জ্যাম রেডি হয়ে যায়। আর এদিকে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি একটি কাঠির দ্বারা দেখাচ্ছি। দেখেন কোনো কিছু লেগে নেই, পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আমি একটি বলে নর্মাল যে দুধটা আমরা খাই সেটা নিলাম 1 কাপ। 1 কাপ কার্নেশন মিল্ক, আধা কাপ কনডেন্স মিল্ক, এটা দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি এটার সাথে 3 টেবিল চামচ স্ট্রবেরি জ্যাম অ্যাড করে নিলাম এবং এটাকে খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দ্বারা মিক্স করে নিচ্ছি। এখন কেকটাকে আমি কাঁটা চামচ দ্বারা এভাবে ছিদ্র করে নিলাম আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি মিল্ক কেকটাতে। এখন আমি কেকটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব ওভারনাইট। আর এদিকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি এক্সট্রা থিক ডাবল ক্রিম, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার সুগার। এটা দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ক্রিমটা ফোম টাইপের হয়। আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম কেকটা, আর এর উপরে
এভাবে ক্রিমটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমি কিন্তু 2টা কেক বানাই, আরেকটা কেক আর আপনাদের সাথে দেখানো হয় নাই। আর সেটা তো আমি বাকি স্ট্রবেরি মিল্কটা দিয়ে দিই। এই কেকটা হচ্ছে 8 ইঞ্চ প্যানে, আর যে কেকটা বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার ডাবল কোয়ান্টিটি দিয়ে আমি এই কেকটা তৈরি করি 8 ইঞ্চ প্যানে। কেকগুলো আমি ফ্রিজে রেখে দিই 1 ঘন্টার জন্য, তারপর 1 ঘন্টা পর বের করে নিয়ে আসি। আর এই কেকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেকগুলো কেটে একটা প্লেটে এভাবে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি স্ট্রবেরি জ্যাম দিয়ে কেকগুলো সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমি যে পরিমাণ সবকিছু দিয়ে কেকটা তৈরি করেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন 6 ইঞ্চ প্যানে একেবারে পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।